হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। প্রথমেই বলি জয়গুরু। আচ্ছা, আজকে একটা ব্যাপার নিয়ে ডিসকাশন করতে এসেছি যে ঠাকুরের কাছে কিছু চাওয়া উচিত কি উচিত নয়। অনেকেই বলে উচিত, অনেকেই বলে উচিত নয়। এটার পিছনে একটা কারণ আছে, এটা যুক্তি দিয়ে যদি আমি বুঝাতে যাই তাহলে অনেকের কাছে ক্লিয়ারেশন হবে। কারণ আমি ভিডিওগুলো করি এইভাবে যে মানুষকে নর্মাল লাইফের সাথে সেটাকে কানেক্ট করা, যে আমার লাইফে কোনো প্রবলেম হচ্ছে সেটাকে আমি নর্মাল লাইফের সাথে কানেক্ট করে সেটার অ্যান্সার বের করা, যাতে নর্মাল যে কোনো মানুষই সেই অ্যান্সারটার সাথে কানেক্ট করতে পারে যে হ্যাঁ কথাটা ঠিক বলছে। সেইভাবে ভেবে চিন্তে আমি জিনিসগুলোকে বের করার চেষ্টা করি, যে কোনো প্রবলেমেরই কারণ আমি সেইভাবে বের করার চেষ্টা করি। অনেকেই বলে ঠাকুরের কাছে কিছু পাওয়া মানে চাওয়া উচিত না। আবার অনেকেই বলে ঠাকুরের কাছে চাবো না তো কার কাছে যাবো, সে আমার মাতা পিতা, তার কাছে আমি চাবো না তো আমি অন্য কার কাছে যেতে যাবো। দুটো কথাই ঠিক। যে বলছে ঠাকুরের কাছে কিছু চেয়েও না সেও ঠিক, যে বলছে ঠাকুরের কাছে চাবো না তো কার কাছে যাবো সেও ঠিক। দুজনেই ঠিক। কিন্তু মানুষ এবার করবে কি? মানুষের কাছে দুটো অপশন, মানুষ কার কথা শুনবে? কিছু চাবে, কিছু কিছু চাবে না। এটার মধ্যে মানুষ পড়ে আছে, দোটানার মধ্যে মানুষ পড়ে আছে। এক্স্যাক্টলি মানুষ করবে কি মানুষ নিজেই জানে না। অনেক স্পিরিচুয়াল মানুষ বলে চাবেন না কিছু, অনেক স্পিরিচুয়াল মানুষ বলে চাবেন না, চাইলে করতে পাবেন। মুখ না ফুটে চাইলে পরে ঠাকুর কিভাবে দিবেন? ঠাকুর কি করে বুঝবে যে আপনার কি দরকার? সুতরাং চেতে হবে আমাকে। তো এই দ্বন্দ্বে মানুষ অনেক সময় থাকে যে আমি করবোটা কি। এক একজন এক এক কথা বলছে, এক্স্যাক্টলি করবোটা কি। তো সেটা নিয়ে যদি বলতে চাই, তো ফার্স্টের টপিকটা আমি পরে আসছি, যে চাওয়া উচিত না, এই টপিকটা আমি পরে আসছি। আগে বলি যে চাবো কেন। সবাই যে বলে, অনেকে বলে যে চেতে হবে আমাদেরকে, না চেলে সে কি করে বুঝবে আমরা কি কি যাচ্ছি, আমাদের মনে কি আশা আছে, আমাদের কি দরকার, কি নিড, আমাদের কি করে আমরা ঠাকুর বুঝবো। তারা এটার সাথে একটা উদাহরণ তারা ক্রিয়েট করে বলে, সেটাকেই ডিসকাশন করবো। অনেকে বলে ঠাকুরের কাছে কিছু না চেলে সে দিবে কি করে? নিজের গর্ভধারিণী মাই যখন বাচ্চা না কাঁদে তাকে দুধ দেয় না, তাহলে ঠাকুরের কাছে কিছু না চাইলে আমরা পাবো করতে। এই জিনিসটাকে আজকে একটু ভাঙি, জিনিসটাকে বিশ্লেষণ করি। আচ্ছা ধরুন আপনি একজন মা, তার বাচ্চা সদ্যজাত সন্তান সে জন্ম নিয়েছে। অবশ্যই বাচ্চা যখন কাঁদে তখনই মা বোঝে যে ওর দুধের দরকার আছে, ওর খিদা পেয়েছে। তাই মা যখনই বাচ্চা কাঁদে তখনই মা তাকে স্তনপান করায়, একদম ন্যায্য কথা, সঠিক কথা। কিন্তু ধরুন আপনি একজন মা, যেহেতু আমি মহিলা, মা জিনিসটা মানে কানেকশনটা আমি বুঝতে পারি ঠিক। ধরুন আপনি একজন মা, আপনার বাচ্চা কাঁদছে, আপনি ওকে স্তনপান করিয়ে শুয়ে দিয়েছেন। আপনি বুঝতে পারছেন ওর খিদা লাগছে, কাঁদছে, স্তনপান করিয়ে শুয়ে দিচ্ছেন। ধরুন একদিন আপনার বাচ্চা সারাদিন কাঁদলই না, তার মানে কি আপনি ওনাকে স্তনপান করাবেন না? বাচ্চা কাঁদছে না বলে আপনি ওকে সারাদিন না খাইয়ে রেখে দেবেন? এটা হতে পারে কোনো সময়? কোনো মা পারবে যে আজকে তো আমার বাচ্চা কাঁদছে না, তাহলে আমি ওকে না খাইয়ে রেখে, তার মানে ওর আজকে সারাদিন খিদাই পায় নাই, তাহলে আমি ওকে না খাওয়াই রেখে দিব? এটা কি কোনো মা করবে? করবে না। কারণ মায়ের না একটা টাইম লিমিট থাকে, যে 1 ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াতে হবে, 2 ঘন্টা পর পর বাচ্চাকে স্তনপান করাতে হবে, 3 ঘন্টা পর পর বাচ্চাকে স্তনপান করাতে হবে। এটা মায়ের কিন্তু টাইমটা ঠিক জানা থাকে। কারণ মা এরকম একটা জিনিস না, কারণ মায়ের সাথে শরীরের সম্পর্ক তো বাচ্চার কানেকশন আছে, সোলের সম্পর্ক আছে। যেরকম আমাদের ঠাকুরের সাথে সোলের সম্পর্ক আছে, বাচ্চার সাথে মায়ের নারীর টান বলে না, নারীর টান বাংলায় আমরা বলি সোলের টান, এটা থেকে যায়। বাচ্চা যদি রাত্রেবেলা উঠেও যায়, কোনো কোনো সময় দেখবেন যে বাচ্চা উঠে গেল, কাঁদছে না, তবুও মার ঘুম ভেঙে যায় যে বাচ্চা উঠে গেছে। কাঁদছে না কিন্তু, তাহলে মা কি করে বুঝতে পারলো যে আমার বাচ্চা পাশে উঠে গেছে? অনেক ক্ষেত্রে এই জিনিসটা হয় যে বাচ্চা পাশে উঠে গেছে, জেগে গেছে, কিন্তু সে কাঁদছে না। তাহলে মা কি করে বুঝে গেল যে বাচ্চা আমার উঠে গেছে, তাকে খাওয়াতে হবে, তাকে আবার ঘুম পাড়াতে হবে? মা এটা কি করে বুঝে গেল? তার মানে আমাদের সোলের কানেকশন আছে। সে আমাকে মুখে বলুক না বলুক, আমি জানি তার কখন কি দরকার। একটা মা জানে যে আমার বাচ্চা কাঁদুক না কাঁদুক, ওর খিদা পেয়েছে, ওকে খাওয়াতে হবে। এটা কিন্তু মা জানে। এই জিনিসটা যারা যারা মা, তারা খুব ভাবে কানেক্ট করতে পারবে যে তোমার বাচ্চা খিদা পেয়েছে কি পায়নি এটা তুমি জানো। বাচ্চা চাক না যাক তুমি জানো যে আমার বাচ্চার পেট খালি আছে না, সে তার খিদা পেয়েছে। সে মুখে বলছে না মানে আমি তাকে খাবার দেবো না, এটা কখনো হতে পারে না, এটা সম্ভব না। যে সারাদিন সে চেলো না বলে আমি তাকে সারাদিন না খেয়ে রাখলাম, হতে পারে না। দেখবেন যে বাচ্চা খুব কাঁদে, উল্টো আমি বলবো যে বাচ্চা খুব কাঁদে, আধা ঘন্টা 10 মিনিট পর পর কাঁদছে খিদার জন্য, মা উল্টো রেগে যায়। 10 মিনিট পর পর খাওয়াতে হচ্ছে, আধা ঘন্টা পর পর খাওয়াতে হচ্ছে, উল্টো মা বিতৃষ্ণা হয়ে যায়। কিন্তু যে বাচ্চা দেখুন 3-4 ঘন্টা যদি বাচ্চা না কাঁদে খাওয়ার জন্য, মা তখন উল্টো টেনশনে এসে যাবে যে 3-4 ঘন্টা হয়ে গেল, ওর খিদা পায়নি, ও কাঁদছে না কেন, কি হয়েছে ওর? মা উল্টো এসে ওকে চেক করবে যে কি হলো, কাঁদছে না কেন, খিদা পায়নি। মা উল্টো জোর করে খাওয়ানোর চেষ্টা করবে। না কাঁদলে পরেও মা খাওয়ানোর চেষ্টা করবে যে তুই কাঁদছিস না, তাও তোমার খিদা পেয়েছে, আমি জানি, তোকে আমি খাওয়াবো।
তো এই জিনিসটা যখন মা বুঝে যায় যে আমার বাচ্চা কাঁদুক না কাঁদুক, আমার বাচ্চার এই টাইমে খিদা পেয়েছে, আমাকে খাওয়াতে হবে, তাহলে আমার ঠাকুর কি জানে না যে আমি চাই না চাই আমার এই জিনিসটা প্রয়োজন, সে দেবে না? আমি না চাইলে সে দেবে না? এটা হতে পারে কখনো? আমার লাইফে কখন কোথায় কি নিড, আমার কখন কোথায় কি দরকার, আমি মুখ ফুটে চাবো না বলে সে আমাকে দেবে না? সে আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে? সে জানে না আমার কি দরকার? আমার পেটে খিদা লেগেছে, আমার ঠাকুর জানে না যে আমার পেটে খিদা লেগেছে, আমার ঘরে চাল নেই বা আমার ঘরে কিছু খাবার নেই? সে জানে না? সে ব্যবস্থা আমার করবে না? আমাকে চাইতে হবে, তারপরে সে ব্যবস্থা করবে? মানে এই জিনিসটা আপনারা ভাবুন, তাহলে আপনারা বুঝে যাবে যে আমি সারাদিন, ধরুন বড় মানুষও, আমাদের মা যখন আছে, আমরা সারাদিন খাইনি, মাকে বলিনি, মা সারাদিনে একবার জিজ্ঞাসা করবে না, কি রে তুই খেলি না কেন, খেতে বস, বাইরে থেকে খেয়ে এসেছিস, কি হয়েছে, খেলি না কেন? মাকে জিজ্ঞাসা করবে না? তাহলে ঠাকুরকে আমাদের কেন বলতে হবে যে আমার এটা দরকার আছে, তুমি দাও? কেন বলতে হবে? মা যখন না মানে আমাদের সামনে, আমাদের মুখ দেখে বুঝে যাচ্ছে কি আমাদের মনে কি চলছে, আমরা কেন খাচ্ছি না, তা ঠাকুর কেন আমাদের মুখ দেখে বুঝবে না যে আমরা কি চাচ্ছি, কি নিড আছে, কি দরকার, মন খারাপ কেন, আমরা কি চেয়ে আমরা পাচ্ছি না? ঠাকুর বুঝবে না সেটা? তাহলে আমাদেরকে চেতে হবে কেন? কোশ্চেনটাই এখানটা। তাহলে আমরা মুখ ফুটে আমরা চাবো কেন? উল্টো আমার মনে হয় যেসব বাচ্চারা বারবার খেতে চায়, বারবার কিছু না কিছু চেতে থাকে, বারবার মাকে ডিস্টার্ব করে, মা উল্টো রেগে যায়। তুই এত জ্বালাচ্ছিস, আমাকে এত ডিস্টার্ব করতেছিস, মা উল্টো রেগে যায়। কিন্তু যেসব বাচ্চারা কিছু চাই না, মা তাদেরকে নিজে যেচে যেচে সব জিনিস দেয়, নিজে যেচে খাওয়ায়, নিজে যেচে সবকিছু জিনিস দেয়, যে এই বাচ্চা তো আমার কিছু চাই না, তাহলে ওর কি নিড সেটা আমাকে নিজের থেকে দেখতে হবে। উল্টো মা কেয়ারিং বেশি হয়ে যায়, আমি তো তাই বলবো, এটা আমার চিন্তা ধারণা। আমি যত ভিডিও করি সব আমার মতামত থেকে ভিডিও করি, আমি অন্য কারো মতামত এখানে যে অ্যাড করি না, যে কে কি ভাবছে, আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা বলি। যে আজকে ধরো আমার বাচ্চা কিছুই চায়, বড় হয়ে যাওয়ার পরও কিছুই চায় না, মুখ বন্ধ করে কিছুই চায় না, তখন মা বেশি কেয়ারিং হয়ে যায় যে আমার এই বাচ্চা কিছু চাচ্ছে না, কিন্তু ওর কি দরকার আমাকে নিজের থেকে সেদে যেচে পড়ে আমাকে দেখতে হবে, মা তখন বেশি কেয়ার হয়ে যায়। ঠাকুরও সেরকম, যখন আমরা রেগুলার কিছু চেতে থাকি না, সেও ডিস্টার্ব হয়ে যায় যে এত কিছু দিয়ে রেখেছি, অক্সিজেন দিয়ে রেখেছি, টাকা লাগছে না, জল দিয়ে রেখেছি, টাকা লাগছে না, তোরা তো বেঁচে আছিস, টাকা লাগছে না, তারপরেও তোরা চেতে থাকিস, তোদের চাওয়া কখনো কমপ্লিটই হয় না, তোরা আমার কাছে আসি কমপ্লেন করতেই থাকিস, এটা পাইনি, ওটা পাইনি, ওটা পাইনি, সেও বিতিস না হয়ে যায়। কিন্তু যদি কেউ ঠাকুর দেখে যে আমার এই সন্তান যে পরিস্থিতিতে রেখেছি আমি, ও সেইভাবেই ম্যানেজ করে নিচ্ছে, সেইভাবেই হ্যান্ডেল করে নিচ্ছে, সেইভাবেই কম্প্রোমাইজ করে নিচ্ছে, ঠাকুর খুশি হয়ে তার পিছনে সব ঢেলে দেবে, যে এ তো আমার কাছে কিছু চাচ্ছেই না, কিন্তু আমার তো একে দেওয়া উচিত, আমি তো ঠাকুর, আমি তো এই সোলটাকে পৃথিবীতে পাঠিয়েছি, আমার তো একে দেওয়া উচিত, ও চাচ্ছে না বলে আমি দেবো না, আমার একে দেওয়া উচিত। তখন খুশি হয়ে উল্টো না চেয়ে সব পেয়ে যাবে। যেরকম একটা ছোট ঘটনার উদাহরণ বলি, সুদামার নাম অনেকেই শুনেছেন। সুদামা কিন্তু হতদরিদ্র, একদম লক্ষ্মী ছাড়া, লক্ষ্মীহীন, সুদামাকে কিন্তু লক্ষ্মীহীন বলা হয়। লক্ষ্মীহীনের পিছনেও কিন্তু একটা কারণ আছে। ছোটবেলায় যখন শ্রীকৃষ্ণ এন্ড সুদামা একই কিন্তু গুরুকুলে থাকতেন, তখন একজন অভিশাপ দিয়েছিল একটা ফলের উপরে, যে এই ফলটা যে খাবে তার সে লক্ষ্মীহীন হয়ে যাবে, এটা সুদামা শুনেছিল। সুদামা শুনে কি করেছিল, যে আমার শ্রীকৃষ্ণ লক্ষ্মীহীন হয়ে যাবে এটা খেলে পরে, সে নিজে সেই ফলটা খেয়ে নিয়েছিল, যাতে শ্রীকৃষ্ণ খেতে না পারে, সে জানি লক্ষ্মীহীন না। সেই লক্ষ্মীহীনের ভারটা সুদামা নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। সেটা শ্রীকৃষ্ণ জানতেন যে আমাকে যাতে শ্রীহীন না হতে হয়, ওই জন্য সুদামা সব খেয়ে নিয়ে আমার কপালে দুর্ভাগ্যটা সুদামা ভুগছে, এটা ঠাকুর জানে। কিন্তু ঠাকুর এত অনেক বছর পর্যন্ত কিন্তু সুদামার কোনো খোঁজও নেয়নি, সুদামাও কিন্তু ঠাকুরের কাছে যায়নি। অনেক বছর, অনেক অর্ধেক জীবন সুদামা কিন্তু লক্ষ্মীহীন, শ্রীহীন হয়ে কাটিয়ে দিয়েছে। ঘরে চাল চুলো, একটা খাওয়ার এক দানা চাল পর্যন্ত ছিল না। যেদিনটা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলেন, তাও বইয়ের রিকোয়েস্টে, সুদামা কিন্তু নিজের থেকে কোনোদিন ঠাকুরের সাথে দেখা করতে যাননি। কি বলবে ঠাকুরের কাছে গিয়ে, আমি খেতে পাই না, আমার বউ বাচ্চা আছে তারা খেতে পাই না, এটা বলবে? ঠাকুরকে কষ্ট দিবে কেন? সুদামা যায়নি যে আমার কষ্ট শুনে ঠাকুরের কষ্ট হবে, এই জন্য সুদামা কোনোদিন ঠাকুরের কাছে যায়নি, এটা মুখ ফুটে বলতেন। তার স্ত্রী খুব জোর করলো যে আপনি শ্রীকৃষ্ণের কাছে যান, সে তো রাজা, সে কিছু দিলে আমাদের সংসারটা তো ভালো মতো চলে। সুদামা বইয়ের রিকোয়েস্টে ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরের কাছে গিয়েও সে বললেন না যে আমার ঘরে চাল নেই, আমার ঘরে কিচ্ছু খাবার নেই, আমরা না খেয়েই সারাদিন থাকি, কিচ্ছু বললেন না, মুখ ফুটে একটা আওয়াজ পর্যন্ত করলেন না। সে শ্রীকৃষ্ণের সাথে দেখা করলেন, সব রানীর সাথে দেখা করলেন, দেখা করে সুন্দর করে বাড়ি ফিরলেন। শ্রীকৃষ্ণকে জানতেন না যে
সুদামার কিছু নেই আমার দেওয়া উচিত? সুদামা চলে যাওয়ার পর মা রুক্মিণী শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনি তো কিছু নেই, আপনি জানেন, আমরাও জানি, তো আপনি ওনাকে দিলেন না কেন? তখন শ্রীকৃষ্ণ বলছে ও তো চাই নেই আমার কাছে, কি দিব? তখন রুক্মিণী বলছে চাই নাই বলে আপনি দিবেন না? সবাইকে যেতে হবে তারপরেই আপনি দিবেন? আপনি জানেন না কার কি দরকার? শ্রীকৃষ্ণ কিচ্ছু বললেন না, চুপ করে হাসলেন। সুদামা যখন বাড়িতে পৌঁছলেন, বাড়ি দেখলেন কুটির বাড়ির থেকে মানে মহল হয়ে গেছে, সে বাড়িঘর চিনতে পারছে না, এরকম অবস্থা। পুরো মহল ক্রিয়েট করে দিয়েছে শ্রীকৃষ্ণ তার জন্য, না চেতে। কিছু মুখ ফুটে বলেনি, তারপরে সে মহল ক্রিয়েট করে দিয়েছে। যদি চেত তাহলে কিন্তু মহল ক্রিয়েট করতো না, তাহলে যতটুকু সুদামা চেত ততটুকুই শ্রীকৃষ্ণ থেকে নিয়ে আসতো। সুদামা 1 মাসের চাল চেলে 1 মাসের চাল দিয়ে শ্রীকৃষ্ণ পাঠিয়ে দিত। যেহেতু চায়নি সেই জন্য মহল তৈরি করে দিয়েছে। তো আমারও বক্তব্য এটা যে আমার মা যখন বুঝতে পারে যে আমার কখন কি দরকার, আমি খেয়ে আছি না খেয়ে আছি, খালি পেটে আছি ভরপুর পেটে আছি, আমার মা যখন বুঝতে পারে তাহলে আমার ঠাকুর কেন বুঝবে না? আমার মার সাথে তো শুধু এ জন্মের সম্পর্ক, এই শরীরটার সম্পর্ক, সোলেরও সম্পর্ক আছে, কিন্তু এ জন্মে ঠাকুরের সাথে তো আমার যুগ যুগান্তরের সম্পর্ক। সে আমার এই সোলটা যবে জন্ম দিয়েছে তবে থেকে কত হাজারবার জন্ম নিয়েছি, কত লাখবার জন্ম নিয়েছি, তবে থেকে আমার ঠাকুরের সাথে সম্পর্ক। তো সে আমার বুঝবে না যে কোথায় আমার কি দরকার, আমার কোথায় কি লাগবে? সে বুঝবে না, তাহলে আমি চেতে যাবো? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম যে যদি আমি না চাই, উল্টা সে আমার কেয়ারটা বেশি করবে, যে চাচ্ছে না একে আমার বেশি ভালো মতো দেখতে হবে, কেয়ারিংটা বেশি হয়ে যাবে। যে বাচ্চা খায় না, মা উল্টো তার ভাতটা বেশি নিয়ে নেয়, যে ও তো কাঁদছে না, আমাকে 1 ঘন্টা পর পর গিয়ে গিয়ে ওকে খাওয়াতে হবে, দায়টা বেশি হয়ে যায় তখন। তো এই জন্য চাবেন না, আমার কথা হচ্ছে চাবেন না। চেলে পরে জিনিসটা আপনি যতটুকু চাবেন অতটুকু পাবেন, না চেলে ঠাকুর নিজে যেচে পড়ে আপনার দায়িত্বভারটা নিয়ে আপনার সবকিছু পূরণ করে দেবে, আপনার নিডটা। তো এই জন্য আমিও বলবো চাবেন না, যা মনে আসবে। হ্যাঁ, এবারে এটা ঠিক যে না চেলে ঠাকুর জানবে কি করে আমার এটা দরকার? ঠাকুরকে জাস্ট নিবেদন করে দিবেন। ঠাকুরকে সবাই চায়, নিবেদন করে না, কিন্তু ঠাকুরের সাথে কথা বলার মানে মাধ্যমটাই হচ্ছে নিবেদন, চাওয়া না, নিবেদন, যে ঠাকুর আমার এটা দরকার, যদি তোমার ঠিক মনে হয় তাহলে তুমি দিও, যদি তোমার ঠিক না মনে হয় দিও না। এইভাবে তার সাথে কথা বলতে হয়, যে আমাকে দাওই এটা বলতে হয় না। সে হয়তো তোমার জন্য বড় কিছু ভেবে রেখেছে, তুমি ছোট জিনিস চাচ্ছ, তাহলে তুমি ছোট জিনিসই পাবে, বড় জিনিসটা পাবে না সে যেটা ভেবে রেখেছে। তো ওই জন্য বলতে হয় যে আমার এটার এখন ইচ্ছা করছে, বা আমার এটা হলে সুবিধা হয়, ভালো হয়, তোমার যদি ঠিক মনে হয় আমার জন্য, আমি জানি না আমার ভালো হবে না খারাপ হবে, আমি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি না, তুমি আমার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছ, তো যদি আমার জন্য তোমার ঠিক মনে হয় তাহলে দিও, যদি আমার জন্য ঠিক না মনে হয় দিও না, আমি সেটাতেই খুশি, আমি পেলেও খুশি, আমি না পেলেও খুশি। এইভাবে জাস্ট নিবেদনটা করতে হয়, নিবেদনটা করে তার উপর ছেড়ে রেখে দাও, তারপর দেখো কি, চেয়ে বসো না কোনো কিছু। আর একটা জিনিস কি, ঠাকুর যার যখন যেটা অকাত তখনই সেটা দেয়। ধরুন একটা 9 বছরের, আমার নিজের ছেলে 9 বছর বয়স, আজকে যদি ও একটা বাইক চেয়ে বসে, আমি কি একটা 9 বছরের বাচ্চাকে বাইক দিয়ে দেবো? কখনোই দেবো না, ও মাথা কুটে গেলেও দিব না, কারণ আমি জানি ওর বাইক চালানোর অকাত নেই, 9 বছরের বাচ্চা একটা বাইক চালানোর অকাত নেই, ও চেলেই আমি দেবো না। ঠাকুরও জানে তোমার অকাতটা কি, তুমি নিজের অকাতের থেকে যদি বড় জিনিস চেয়ে বসো, তুমি সেটাকে হ্যান্ডেল করতে পারবে না, নষ্ট করে দিবে ওইটা। ওই জন্য ঠাকুর কোনো কোনো সময় দেয় না, ঠাকুর বলে যে আগে অকাতটা বাড়াও, চাওয়া চেলাম আর পেয়ে গেলাম সেটা না, নিজের অকাতটাকে বাড়াও, তারপর তুমি নিজের জিনিসটা সঠিক টাইমে ঠিক পেয়ে যাবে, যখন যেটা তোমার দরকার ঠিক পেয়ে যাবে। কিন্তু আগে নিজে ওইটাকে যেটা চাচ্ছ সেটাকে আগে বেয়ার করার ক্ষমতা রাখো, সেটাকে আগে মেনটেন করার ক্ষমতা কি তোমার আছে সেটা আগে ভাবো। যদি মেনটেন করার ক্ষমতা থাকে তাহলে ঠাকুর অবশ্যই দেবে, যদি মেনটেন করার ক্ষমতা না থাকে ঠাকুরের কাছে চেয়ে কুটে মরলেও কিন্তু ঠাকুর দেবে না, কারণ সে মা বাবা জানে আমার ছেলেকে বাইক দিলে পরে কি ঘটনা করবে, ওই জন্য অনেক সময় বাইক দেয় না। কিন্তু এটা থেকে এটা ভাববেন না যে মা বাবা খারাপ দিচ্ছে না, না, মা বাবা ছেলের ক্যাপাসিটি, মেয়ের ক্যাপাসিটি জানে, ছেলে মেয়েকে মা বাবা জন্ম দেয় তার ক্যাপাসিটি মা বাবাই বেশি জানে, আমরা আমাদের নিজেদের ক্যাপাসিটি জানি না, মা বাবা জানে। তো ওই জন্য তার উপর ভরসাটা রাখতে, যে সে আমার ক্যাপাসিটিটা জানে, এটা আমাকে দিচ্ছে না মানে আমার এটা ভোগ করার আমার ক্ষমতা নাই, ওই জন্য দিচ্ছে না। যেটা আমার ভোগ করার ক্ষমতা আছে সেটা আমি না চেয়েও পেয়ে যাবো। আমি নিজের লাইফে এগুলো দেখেছি, যে কোনো জিনিস আমি মন থেকে চেলাম, মানে চেলাম বলে এমন না, এটা হলে ভালো হয়, সেটা আমার মনে আসলো, ঠাকুরের কাছে বলিনি যেটা আমাকে দাও বা এটা হলে ভালো হয়, ঠাকুরের কাছে কিচ্ছু ডিসকাশন করিনি, আমার মনে জাস্ট উঠলো যে এটা হলে ভালো, ব্যাস ওই একবার জাস্ট উঠলো, পরের দিন বা 2-3 দিনের মধ্যে দেখি আমি জিনিসটা আমার কাছে চলে আসছে। কিভাবে সম্ভব? আমি তো ঠাকুরকে বলিনি,
আমি তো মনে মনে নিজের সাথে বলেছি যে ওই জিনিসটা হলে ভালো হয়। তো ঠাকুর কি করে সেটা শুনলো? সেটা আমার কাছে কি করে চলে আসলো? কারো না কারো মাধ্যম দিয়ে আমার কাছে কি করে চলে আসলো? তার মানে আমার এইটুকু মনের কথাও সে শুনতে পাচ্ছে। আমার ওটা পাওয়ার ক্যাপাসিটি আছে, ঠাকুর আমাকে পাইয়ে দিয়েছে। আমাকে মুখে সেটা বলতেও হয়নি যে আমার এটা দরকার, বলতেও হয়নি। সে ঠিক পাইয়ে দিয়েছে। আর যেটা আমার পাওয়ার ক্যাপাসিটি নেই সেটা আমি বলে বলে হদ্দ হয়ে যাবো, সেও আমাকে দেবে। সুতরাং এই জন্য বলতে যাবেন না, একদমই না। ঠাকুরের সাথে ডিল করার সবার প্রসেসটাই না সবাই জানে না, এই জন্য মার খেয়ে যায়। এই জন্য অনেকে এসে বলে দিদি আমরা তো ঠাকুরের সাথে কানেক্ট করতে পারি না। প্রসেস আছে, প্রসেসটা মেনটেন করো, সবাই কানেক্ট করতে পারবে, না হলে কেউ পারবে। আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় হিন্দ।